হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া টিকটকে বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। তো কিভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে হয় তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো অ্যানাদার ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর ওই রকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, দেন এছাড়াও আমাদের একটি ওভারলে লাগবে। দেন সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকেই ডাউনলোড করবেন। তো তারপর আপনারা নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে আসার পর আপনারা আপনাদের ফেভারিট 5টি ফটো সিলেক্ট করবেন। তো ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড অপশনটায় ক্লিক করে দিবেন। দেন তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো রাইট নাও ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ওয়াটারমার্ক থাকবে, তো ওয়াটারমার্কটি আপনারা রিমুভ করে দিবেন। তো ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য সিম্পলি ওয়াটারমার্কটি লেয়ার উপর একটা ক্লিক করবেন। দেন তারপর নিচে ডিলিট অপশনটাই দেখতে পারবেন, তো ওইটাতে ক্লিক করে ডিলিট করে নেবেন। অলরাইট, আমাদের ওয়াটারমার্কটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো রাইট নাও ডান দিকে একটু স্ক্রল করবেন। দেন তারপর আপনারা ফরম্যাট নামের একটি অপশন পেয়ে যাবেন, তো আপনারা ফরম্যাটিংটি ক্লিক করবেন। তো ফরম্যাটে আসার পর আপনারা এখান থেকে 16:9 রেশিওটি সিলেক্ট করবেন। দেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। অলরাইট, এখন আমরা সবগুলো ফটো ঘুরিয়ে রোটেট করে নেব। তার জন্য আমরা প্রথম ফটো লেয়ারে ক্লিক করব। দেন তারপর আমরা 2 আঙ্গুলের সাহায্যে ফটোগুলোকে জুম করে রোটেট করে নেব। দেন এইভাবে আপনারা সবগুলো ফটো জুম করে রোটেট করে নেবেন। অলরাইট, আমাদের সবগুলো ফটো রোটেট করার পর এখন আমরা ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব। তো মিউজিকটি অ্যাড করার জন্য সিম্পলি অ্যাড অডিওর উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সট্রা ডেটে যাব। দেন তারপর ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করব। তো মিউজিকটি সিলেক্ট করার পর নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। অলরাইট, আমাদের মিউজিকটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো রাইট নাও এখন আমরা সবগুলো ফটো অ্যাডজাস্ট করে নিব। দেন তার জন্য আমরা এখান থেকে প্রথম ফটোটি লেয়ার ক্লিক করব। দেন প্রথম ফটোটি আমরা এভাবেই রেখে দিব। দেন তারপর আমরা 2 নম্বর ফটোতে ক্লিক করব। দেন 2 নম্বর ফটোটি আমরা 2.5 সেকেন্ড করে দিব। দেন তারপর আমরা 3 নম্বর ফটোতে ক্লিক করবেন। দেন তারপর 3 নম্বর ফটোটি আপনারা 2.5 সেকেন্ড করে দিবেন। দেন 4 নম্বর ফটোটি আপনারা 2.5 সেকেন্ড করে দিবেন। দেন 5 নম্বর ফটোতে ক্লিক করবেন। দেন 5 নম্বর ফটোটি আপনারা 2.8 সেকেন্ড করে দিবেন। অলরাইট, আমাদের সবগুলো ফটো অ্যাডজাস্ট করা কমপ্লিট। তো এখন আমরা সবগুলো ফটোতে কম্বো অ্যানিমেশন অ্যাড করে নিব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য সিম্পলি আমরা প্রথম ফটো লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যানিমেশনে আসব। তো অ্যানিমেশনে আসার পর নিচ থেকে আমরা কম্বোতে একটা ক্লিক করে দিব। তো কম্বোতে আসার পর আমরা সবগুলো ফটোতে পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করার পর নিচ থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। অলরাইট, আমাদের সবগুলো সেটআপ কমপ্লিট। তো এখন আমরা সবগুলো ফটোতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নেব। তো আপনারা এখান থেকে প্রথম ফটো ট্রানজিশন ইফেক্টে ক্লিক করবেন। দেন তারপর আপনারা এখান থেকে ক্যামেরাতে আসবেন। তো ক্যামেরাতে আসার পর আপনারা সবগুলো ফটোতে পুল ইন নামের অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। দেন তারপর নিচ থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। দেন তারপর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। বেশ, আমাদের সবগুলো ফটোতে কিন্তু ট্রানজিশন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। সো রাইট নাও এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। তো সেভ করার জন্য সিম্পলি আমরা রেজুলেশনের উপর একটা ক্লিক করব। দেন আমরা রেজুলেশনটি হাই করে দিব। দেন তারপর সেভ বাটনের উপর একটা ক্লিক করে সেভ করে নেবেন। অলরাইট, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে ডানের অপশনটায় ক্লিক করে দেবেন। দেন তারপর আপনারা আবারও নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিওতে আসবেন।
তো ভিডিওতে আসার পর আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। দেন তারপর নিচ থেকে ইম্পোর্টে অ্যাডে ক্লিক করে দিবেন। সো রাইট নাও আপনারা এখান থেকে আবারও ফরম্যাট অপশানটা ক্লিক করবেন। দেন এখান থেকে 9:16 রেশিওটি সিলেক্ট করবেন। দেন তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। অলরাইট, তারপর ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন। দেন আপনারা 2 আঙ্গুলের সাহায্যে জুম করে ফুলটাকে রোটেট করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। দ্যাটস ইট, আমাদের সবগুলো সেট আপ কমপ্লিট। তো এখন আমরা ভিডিওতে একটি ওভারলে অ্যাড করে নেব। তো ওভারলেটি অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ওভারলের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন তারপর আমরা সেই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করা সেই ওভারলেটি সিলেক্ট করব। দেন তারপর নিচ থেকে অ্যাড অপশনটা ক্লিক করে দিব। অলরাইট, তারপরে এই ওভারলেটাকে আপনারা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। দেন তারপর আপনারা এখান থেকে স্প্লিশে আসবেন। দেন এখান থেকে আপনারা লাইটেনে ক্লিক করে দিবেন। দেন তারপর নিচ থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। অলরাইট, আমাদের সবগুলো সেট আপ কমপ্লিট। তো এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব। তো তারপর ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ওয়াটারমার্ক থাকবে। তো ওয়াটারমার্কটি আপনারা আবারও ডিলিট করে নেবেন। দ্যাটস ইট, আমাদের সবগুলো সেট আপ কমপ্লিট। তো এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। তো সেভ করার জন্য সিম্পলি আমরা রেজুলেশনের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা রেজুলেশনটি হাই করে দিব। দেন তারপর সেভ বাটনের উপর একটা ক্লিক করে সেভ করে নিব।